নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করবো সেটি হলো কিরণমালা ধুনো ধূপ কীভাবে আপনারা তৈরি করবেন এবং ফর্মুলা সেটা দেবো। তো কিরণমালা তো আপনারা জানেন, কোম্পানি মুস্তাফা কোম্পানি, এটা একটা ব্র্যান্ড আছে এবং সেই ব্র্যান্ডের সেম টু সেম করা খুব টাফ, কিন্তু তা হলো আমার যতটুকু প্রচেষ্টা এবং চেষ্টা করে যতটুকু আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো ফর্মুলা, সেটার ভিডিও আমি দিচ্ছি। ওই টাইপেরই ধুনো কিরণমালার মতনই আপনারা সেম টাইপের না হলেও 100%-এর মধ্যে মোটামুটি 65-70% আপনারা কিন্তু কাছাকাছি যেতে পারবেন এবং এইভাবে কিন্তু করে এই ফর্মুলায় তৈরি করে মাল রেডি করে আপনারা কিন্তু মার্কেটে ভালোভাবে ব্যবসা করতে পারবেন সেল করে। চলুন, তো আমি এখন শুরু করি। কিরণমালার মতো যে ধুনো কাঠি সেটা কীভাবে তৈরি করবেন এবং ফর্মুলা বলছি। ডাই করবেন কত? 3.5-এ 3.5 যে ডাই আছে সেই ডাই আপনাদেরকে বের করতে হবে। এখানে লাগবে 1 কেজি উড ডাস্ট নেবেন, এখানে 1 কেজি উড ডাস্ট কাঠের গুঁড়ো নেবেন 1 কেজি, ধুনো পাউডার নেবেন 100 গ্রাম নেবেন, এবং এটা দুই রকমের আছে, একটা কম দামের একটা বেশি দামি। তো 400 টাকা দামের যে ধুনো পাউডার আছে 1 নম্বর এ গ্রেড কোয়ালিটি, সেটা নেবেন হচ্ছে আপনারা 100 গ্রাম, এবং যে মোটামুটি একটা কম দামের আছে 160 টাকা 180 টাকার মধ্যে একটা আছে, সেটা নেবেন হচ্ছে এখানে 150 গ্রাম। আর 8 ইঞ্চি কাঠি নেবেন এখানে 300 গ্রাম, 8 ইঞ্চি কাঠি লাগবে আপনার 300 গ্রাম মতো। আর ইয়ারা পাউডার যেটা আছে সেটা 25 গ্রাম নেবেন, এবং জস পাউডার নেবেন 15 গ্রাম, গাম নেবেন 10 গ্রাম, কর্পূর নেবেন এখানে 50 গ্রাম, স্যান্ডেল ধুনা যে চন্দন পারফিউম সেটা হচ্ছে এখানে নিতে হবে আপনাদেরকে 30 গ্রাম। আচ্ছা, 10 গ্রাম নেবেন স্যান্ডেলা। কালার নেবেন এখানে, যদি আপনারা কালার করতে চান 20 গ্রাম নিয়ে নেবেন। আর জল পরিমাণ মতো আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো যা যা বললাম নোট ডাউন করে রেখে দিবেন আপনারা। তো জল পরিমাণ মতো ব্যবহার করতে হবে। কালার যদি আপনারা করতে চান এই ধুনো কাঠির জন্য, অনেকে ইয়েলো কালার গ্রিন কালার করে থাকে ধুনো কাঠি, তার জন্য বলছি এখানে 20 গ্রাম কালার নেবেন, 10 গ্রাম স্যান্ডেলা নেবেন। আর স্যান্ডেল যদি পারফিউম দেন অথবা ধুনো চন্দন পারফিউম দেন, তার সঙ্গে স্যান্ডেলা এখানে দিয়ে দিবেন 10 গ্রাম। অর্থাৎ যে পারফিউমটা আপনারা এখানে দিচ্ছেন তার সঙ্গে এখানে স্যান্ডেলা 10 গ্রামকে মিক্সিং করবেন, মিক্সিং করে কিন্তু রেখে দিবেন একদিন, তারপরে কিন্তু এই কাজটি করবেন। স্যান্ডেলের দেওয়ার মানেটা কি? এই যে ধুনোর যে পারফিউম আপনারা দেবেন, অর্থাৎ স্যান্ডেল দেন বা ধুনো চন্দনের যে পারফিউম সেটা দেন লিকুইড, সেই পাওয়ার অর্থাৎ যে পারফিউমের যে পাওয়ার সেটাকে আরও উগ্র বা আরও একটু পাওয়ারফুল বেশি করার জন্য কিন্তু এখানে স্যান্ডেলা ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা। তো আপনারা এটা নোট ডাউন করে রাখুন। স্যান্ডেলা এখানে 10 গ্রাম দিবেন এই পারফিউমের সঙ্গে, স্যান্ডেল পারফিউম দেন বা ধুনো চন্দনের পারফিউম দেন, তার সঙ্গে কিন্তু 10 গ্রাম দেবেন স্যান্ডেলা। কর্পূর দিবেন 50 গ্রাম। কর্পূর বাজারে কিনতে পাওয়া যায়, ঢেলা কর্পূরও পাওয়া যাবে এবং গুটি কর্পূরও পাওয়া যাবে। গুটিটা একটু বেশি কস্টলি, কিন্তু যেহেতু ওটার ক্যাটাগরি ভালো, তৈরি ভালো, আর ঢেলাটা একটু পাওয়ার কম থাকে, ঢেলাও দিতে পারেন, যেটা খুশি আপনারা দিতে পারেন। 170 টাকা হয়তো আপনার নেবে ঢেলাটা। আর যে 50 পিস যে কর্পূর আছে সেটার দাম, টুকরো যেটা, সেটার দাম হচ্ছে 100 টাকা নেয় হোলসেলে। তো আর নেবেন হচ্ছে এখানে গাম পাউডার নেবেন হচ্ছে 10 গ্রাম নেবেন, এবং জস পাউডার নিতে হবে মোটামুটি এখানে 15 থেকে 20 গ্রাম নেবেন। ইয়ারা পাউডার আছে এখানে 25 গ্রাম নেবেন। আর ধুনো যে পাউডার আছে সেটা দুই রকমের আছে, একটা ভালো 400 টাকা যেটা ধুনো আছে সেটা হচ্ছে নেবেন 100 গ্রাম, এবং 160 থেকে 180 টাকা যে ধুনো আছে সেটা নেবেন হচ্ছে 150 গ্রাম। উড ডাস্ট নেবেন হচ্ছে 1 কেজি। এটাকে দিয়ে টোটাল আপনারা মিক্স করবেন, এবং যে সিস্টেমে বললাম সেটাকে মিক্স করার পরে এই যে আপনার যে স্যান্ডেলা যে মিক্সিং করা হয়েছে স্যান্ডেল পারফিউমের সঙ্গে বা ধুনো পারফিউমের সঙ্গে, সেটাকে হচ্ছে ডিপিওয়ের সঙ্গে মিক্সিং করে রাখা আছে, সেটাকে এই ডাস্ট পাউডারের সঙ্গে কিন্তু তখন এই পারফিউমটাকে দিয়ে আবার হাতের সাহায্যে মিক্সিং করে কিন্তু নিতে হবে। তারপরে যদি আপনারা মনে করেন কালার দেবো, কালার এখানে প্রয়োগ করতে পারেন 20 গ্রাম, সেই কালার এখানে যেটা যেটাই হোক 20 গ্রাম কালার প্রয়োগ করবেন। এরপরে মাখার পরে যতটুকু পরিমাণ আপনার ওয়াটার অর্থাৎ জল লাগবে সেই পরিমাণটা আপনাদেরকে জলের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এটা যেহেতু মেশিনের হবে এবং 3.5 ডাইয়ের মাধ্যমে হচ্ছে, তার জন্য একদম ভেজা ভেজা করবেন না, মোটামুটি শুকনো শুকনো টাইপের মাখিয়ে নিতে হবে। যেটুকু আপনার জল দরকার সেইটুকু জল দিয়ে আপনাদেরকে মেশিনে চালানোর মতো কিন্তু এই কন্ডিশনে অবস্থায় নিয়ে আসতে হবে এই পাউডারটাকে। তারপরে কিন্তু মেশিনে চালনা করবেন এবং চালিয়ে দেখবেন যে এই যে ফর্মুলাটা বলা হলো এখানে, যে সমস্ত জিনিসগুলো আমি এখানে আপনাদেরকে বলে দিলাম, সেই জিনিসগুলো কিন্তু
1 নাম্বার। এবং যে পরিমাণে বলেছি যদি আপনারা এই পরিমাণ দিয়ে করতে পারেন তাহলে 135 টাকার মতো খরচা, 235 টাকার মতো খরচা হবে। যদি এর থেকে আর একটু বেশি করে বাড়িয়ে দেন তাহলে একটু বেশি হবে, হয়তো 235 টাকা হয়তো 50-60 হতে পারে, কিন্তু সেই অনুপাতে আমাদেরকে বাজার দর হিসাবে 1 টাকা 2 টাকা বেশি রাখতে হবে। তো এই সিস্টেমে আপনারা করে রাখুন বন্ধুরা, এরকমভাবে চলতে থাকুন এবং ফর্মুলা একটার পর একটা আমি দিতে থাকবো আপনাদের সামনে। দেখে পরে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন এবং আশা করি অবশ্যই রেজাল্ট ভালো হবে। এবং ভিডিওটি অবশ্যই দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি এখনও যারা বাকি আছেন বা করেননি তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর ভিডিও আমি আপলোড করবো স্মল বিজনেস আইডিয়ার উপরে বিভিন্ন ভিডিও, এছাড়াও ধূপকাঠি তো আছে, ধূপকাঠি বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু আপনারা কিন্তু এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। আর এনআর আগরবাতি বিজনেস যে চ্যানেলটি আছে সেইখানে শুধুমাত্র ধূপকাঠি ব্যবসার উপরেই ভিডিও পাবেন, সেখানেও আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ, গুড ডে।